চাকদা মহাদণ্ডপাড়া শ্মশানকালী পূজার কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমি চলে এসেছিলাম সেই দিনে, অমাবস্যার দিনে, দিয়ে দেখলাম যে এখানে ভীষণ কালী পুজো চলছে। ওর জন্য আমি কিছুটা মুহূর্ত ইউটিউব দাদা ভাইদের কাছে এবং আমার বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম লেগো কতুলপুর চাকদা মহাদণ্ডপাড়ায় এই কালী পুজো চলছিল। আমি গিয়েছিলাম কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে গিয়ে দেখলাম যে এখানে ভীষণ মাইক বাজছে, মাইক চলে এসেছে, মাইকও হয়েছে, লাইটিংও হয়েছে, এই যে মেশিন পত্র সব আছে, মেশিন পত্র গান টান বাজছে। বুঝতে পারছো পুজো মানে অনুষ্ঠান মানে ভীষণ ব্যাপার। অল ফ্রেন্ডস সবাই দেখো, বক্সের সামনে গেলাম, বক্সের কিছুটা ফটো তুলে দিলাম, তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভীষণ মাইক বাজছিল। তারপরে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং এর গেট হয়েছে। তারপরে গিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা সবাই অল ফ্রেন্ডস। এই যে যাচ্ছি গিয়ে এরপরে কালী মায়ের কাছে গিয়ে পৌঁছাবো, শ্মশান কালী মা। এখানে ভীষণ অনুষ্ঠানটি করেছে। গেট এই যে সামনের গেট, এটি দিয়ে দেখতে পাচ্ছ বাজনা হয়েছে, বাজনা বাজছে, সিং বাজনা হয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে এই বাজনাটাকে বলা হয় সিং বাজনা। আমি একবার মুখটা ঘুরিয়ে তোমাদের সামনে তুলে নিলাম। দেখতে পাচ্ছ এই যে ঠাকুর মশাই পুজো করবেন, এই যে দেখতে পাচ্ছ। এই যে এবারে মন্দিরকে গিয়ে পৌঁছালাম, মন্দিরের সামনের প্লটটা আপনাদেরকে দেখালাম। সামনের প্লট এরকম করে আছে, লাইটিং এর গেট হয়েছে। দেখো কালী মাতা ক্লাব প্রতিমা দিয়েছেন, দিয়ে ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরকে। এরপরে ঠাকুরটাকে তুলে নিলাম। এই যে ঠাকুরের প্যান্ডেল হয়েছে, চারদিকে কাপড় দিয়ে আছে। পুরো মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। প্লিজ আপনারা একটু দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করে নেবেন সবাই প্লিজ। এত দর্শক এবং আমাদের পুজো হাজার মণ্ডপের কাছে ভীষণ লোক জমায়েত হয়েছে দেখতে পাচ্ছ। এই যে অনেক মানুষজন এসেছে ঠাকুর মন্দিরে প্রণাম করতে, পূজা দিতে।